এবার নজর রাখবো যে খবরের দিকে। আমরা জানি এতদিন ধরে সন্দেশখালীর ঘটনার পর একের পর এক ঘটনা ঘটছে এবং তার পরিস্থিতিতে সেই পরিস্থিতির কারণে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। অন্যদিকে আজকেই বসিরহাটের এসপি অফিস ঘেরাও করা হবে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে এবং সেই অফিস ঘেরাওয়ে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, তার আগেই বসিরহাট জুড়ে 144 ধারা জারি করা হয়েছে এবং পুলিশ জেলা অফিসের সামনেই বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে মাইকিং এর মাধ্যমে প্রচারও করা হচ্ছে। প্রশাসনিক কর্তৃপক্ষ অর্থাৎ মঙ্গলবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বসিরহাট সংগ্রামপুরে অবস্থিত বসিরহাট এসপি অফিস হইতে 500 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হইয়াছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, মূলত কোন কোন দাবি নিয়ে বিজেপি নেতৃত্বের আজকের এই এসপি অফিস ঘেরাও অভিযান? দেখো, সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড়। ইতিমধ্যে তুমি জানো শাসক বিরোধী এবং তাদেরকে কি কি গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ড নিয়ে 18 জন গ্রেপ্তার করলে তার মধ্যে 5 জনকে জামিন দেওয়া হয়। তার মধ্যে 3 জন গ্রামবাসী রয়েছে এবং একজন অর্থাৎ বিরোধী দল অর্থাৎ সিপিএম এর বিধায়ককে তার পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। পাশাপাশি 2 হেভিওয়েট নেতা শাসক এবং বিরোধী, একদিকে উত্তম সর্দার অন্যদিকে বিকাশ সিং, তাদের জামিন মঞ্জুর করলে কালকে আদালতের বাইরে থেকে ফের তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের ইতিমধ্যে কিন্তু মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। তাদের বসিরহাট মহকুমা আদালতে ফের তাদের আনা হবে। যে তারা দাবি করছেন যে সুমোটো মামলা অর্থাৎ অন্য একটা কেসে ফের এই 2 জনকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে কিন্তু রীতিমতো আজকে বিশেষ করে বসিরহাট থানা জুড়ে এলাকায় কিন্তু বিজেপির কর্মসূচি রয়েছে, যেখানে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি আসবেন। এসে তারা থানা বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের ঘরের সামনে তারা বিক্ষোভ দেখাবেন, ঘেরাও করবেন। পাশাপাশি অন্যদিকে কিন্তু আজকে তৃণমূলের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবেন, যেখানে তার নেতৃত্বে থাকবেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী সহ একাধিক নেতৃত্ব। তারা গিয়ে যেখানে 144 ধারা নেই সেই এলাকা গিয়ে পরিদর্শন করবেন, তারপরে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দেবেন রাজ্যকে। সব মিলিয়ে আজকে সকাল থেকে কিন্তু কড়া নিরাপত্তা বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ইতিমধ্যে আজকের জন্য, শুধুমাত্র কেবল আজকের জন্য সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। তার মাইকিং প্রচার চলছে। ইতিমধ্যে কড়া নিরাপত্তা। আমি একবার তোমার দেখানোর চেষ্টা করব যে ওয়াটার ক্যানন অর্থাৎ জল কামান আনা হয়েছে। পাশাপাশি এই যে ব্যারিকেড, এই যে বাসের ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, বাসের ব্যারিকেড থেকে আমি তো ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি। এত পরিমাণ পুলিশ নিরাপত্তা, কোনো রকম ভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার সব রকম মিলেছে। ঠিক এই ব্যারিকেড থেকে ঠিক আর 100 মিটার দূরে আরেকটা ব্যারিকেড করা হয়েছে। এই 100 মিটারের মধ্যে কোনো রকম ভাবে আজকে যে সুকান্ত মজুমদারের ঘেরাও কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে। পাশাপাশি তুমি জানো এই যে মূল গেট, সেই মূল গেট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রয়েছে, সেই জায়গায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া দেখানোর চেষ্টা করবো। পাশাপাশি র্যাব, কমব্যাট ফোর্স সব রয়েছে, পুলিশ আধিকারিকরা। তুমি জানো ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি, শাসক বিরোধী তরজা লেগেই গেছে। আবার নতুন করে অর্থাৎ ইতিমধ্যে ইঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীতে ইন্টারনেট পরিষেবা যে বন্ধ ছিল বেশ কয়েকদিন, সেই ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে পুলিশের একটা টিম তৈরি করা আছে, যার রয়েছে নেতৃত্বে ডিআইজি সুমিত কুমার এবং এসপি রয়েছে ডক্টর মেহেদী হাসানের সহ 10 জন পুলিশ আধিকারিকের একটা টিম, বিশেষ টিম তৈরি করা হয়েছে। সেই টিমটা দীর্ঘদিন ধরে বিশেষ করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন, বাড়ি বাড়ি যাবেন, তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট করে স্বরাষ্ট্র সচিবকে দেবেন। সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ড নিয়ে যে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে সেটা একেবারে কিন্তু আজকের ছবি থেকে উঠে আসলো। ইতিমধ্যে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ যেমন বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে। ইতিমধ্যে ডিআইজি সুমিত কুমার এবং দুধে অফিসাররা কিন্তু সেখানে দায়িত্বে রয়েছেন। তারা ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে রীতিমতো বলে দিয়েছেন কারোর কোনো গ্রামবাসীদের কোনো অভিযোগ থাকলে সরাসরি তাদেরকে অভিযোগ করার জন্য। তার জন্য কিন্তু টিম, এই 10 জনের যে আধিকারিক, তারা বিভিন্ন জায়গা অর্থাৎ সন্দেশখালীর বিভিন্ন একদম দ্বীপ অঞ্চলে বিভিন্ন গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। আর আজকে সুকান্ত মজুমদারের যে এসপি অফিস ঘেরাও কর্মসূচি, সেখানে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাও কিন্তু পুলিশ আধিকারিকরা নজরে রেখেছে। অন্যদিকে একেবারে সঞ্জিত, অর্থাৎ
পুলিশ জেলা অফিসের সামনে কড়া নিরাপত্তার বেষ্টনী গড়ে তোলা হয়েছে এবং দেখা যাক যে বিজেপির যে রাজ্য নেতৃত্ব তারা কিভাবে সেখানে পৌঁছয় এবং কিভাবে সেখানে ঘেরাও অফিস অভিযান করে এবং তার পরবর্তীতে কি হয় অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে সঞ্জিত।